ওমানে বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বৃহস্পতিবার উদ্বোধন করা হয় টুর্নামেন্টের। মাস জুড়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে এই খেলা। বিদেশের মাটিতে এমন আয়োজনে আনন্দিত প্রবাসীরা, একই সাথে আয়োজনে বিপুল সাড়া পেয়ে উচ্ছ্বসিত আয়োজকরাও। মাস্কাট ক্লাব ফুটবল মাঠ, কয়েক ঘন্টার জন্য এ মাঠ যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। ওমানের বিজয় দিবস উপলক্ষে এ মাঠে জড়ো হয়েছে দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা। আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের। খেলা উপভোগের পাশাপাশি বিদেশের মাটিতে একসাথে এত বাংলাদেশের উপস্থিতি আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। ফুটবল টুর্নামেন্ট আমরা করি, আমরা ক্রিকেট টুর্নামেন্ট করি, আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করি। এগুলোর মাধ্যমে আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশি আমাদের যে এখানে ছেলেপেলেরা আছে, ইয়াং ছেলেপেলেরা আছে, এদেরকে উৎসাহিত করা খেলাধুলায় এবং আমাদের যে বাঙালিয়ানা এই জিনিসটা চর্চায় রাখা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে হামিরিয়া একাদশ, হজরত শাহজালাল একাদশ, আল বারাকা এফসি, বিদিয়া ব্রাদার্স ইউনিয়ন, আল হেল একাদশ, ওয়াদি কাবির একাদশ, মাস্কাট একাদশ ও কক্সবাজার একাদশ নামে 8টি দল। সেমিফাইনালে জায়গা করে নিতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দলগুলোর মাঝে। সাপ্তাহিক ছুটির দিনে একে একে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি প্রবাসীরা। আমরা সবাই খুশি। আজকে সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে এসে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যেহেতু বাংলাদেশের খেলার মতো লাগতেছে এখানে আমেজটা। প্রবাসীর মাটিতে এসে এত একটা সুন্দর তাদের আয়োজন করাতে আমরা অবশ্যই আনন্দিত। প্রবাসী বাংলাদেশিদের সাথে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। আপনাদের সবাইকে দেখে সকল খেলোয়াড় এবং আপনাদের যে ভ্রাতৃত্বপূর্ণ যে একটা সৌহার্দ্যপূর্ণ যে অবস্থানে সবাই আছেন, মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের ভিতরে আছি। হাজারো ব্যস্ততার মাঝে অবসর কাটানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানান প্রবাসীরা। নিয়মিত এ ধরনের আয়োজন করার আহ্বান জানান আয়োজকদের প্রতি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।